হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি এখানে খাজা বানিয়ে দেখাবো। আজকে রথের দিনে জগন্নাথ দেবের প্রিয় খাবার হচ্ছে খাজা। তো আমি সেই জন্য ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই। তো আমি এখানে 6টা লেচি করে রেখেছিলাম, ময়দার লেচি। বেশি করে ময়ন দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছিলাম। এরপর একটা করে রুটির আকৃতিতে বেলে নেব এবং বেলা হয়ে গেলে ওটার উপর দিয়ে ভালোভাবে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিতে হবে। আর তার সাথে আমি এখানে ময়দাও ওপর থেকে ছড়িয়ে দেবো। এইভাবেই প্রত্যেকটা লেয়ারিং করতে হবে। এটা ফার্স্ট লেয়ার হলো। সেকেন্ড লেয়ারে আবারও আমি একটা রুটি রাখছি। আবারও ওপর দিয়ে আমি ময়দা আর তেল ব্রাশ করে দেবো। এইভাবে কিন্তু 6টা টোটাল লেয়ার হবে। তো এটা খেতে একদম দোকানের মতো অ্যাকিউরেট খেতে হয়, খুবই টেস্টি হয়, বাইরে থেকে ক্রিস্পি হয়। আর এটার জন্য কিন্তু একটা চিনি মোটা শিরা বানিয়ে রাখতে হবে, যাতে থিকনেসটা মোটা হয়। পাতলা চিনির শিরা হলে হবে না। যদি 1 কাপ চিনি থাকে তাহলে 1/2 কাপ জল থাকবে। এইভাবেই কিন্তু বানাতে হবে। কিংবা 1:1ও করতে পারেন, 1 কাপ চিনি তার সাথে 1 কাপ জল, এটাও করতে পারেন। কিন্তু এর থেকে বেশি পাতলা চিনির শিরা বানালে কিন্তু হবে না। আমি লেয়ারিংগুলো করেই নিচ্ছিলাম। আবারও ওপর থেকে আমি ময়দা ছড়িয়ে দিলাম। আগে অয়েলটা ব্রাশ করে নিচ্ছি, তারপরে কিন্তু ময়দাটা দিয়ে দিচ্ছি। আবারও অয়েল দিচ্ছি, তারপরে কিন্তু ময়দাটা দিয়ে নিচ্ছি। এইভাবে 6টা লেয়ার তৈরি করব। কেউ চাইলে আরও 2টো এক্সট্রা লেয়ার বানাতে পারেন, কিন্তু আমার যেহেতু মোটা হয়ে যাচ্ছিল বেশি, তো আমি আর এর থেকে বেশি মোটা বানাতে চাইছিলাম না খাজাগুলোকে, সেই জন্য আর আমি এক্সট্রা লেয়ার করিনি। কেউ যদি চান আরও 2-3টে লেয়ার অবধি এক্সট্রা দিতে পারেন, কিন্তু খুব বেশি মোটা করলে কিন্তু আবার বেলতেও প্রবলেম হবে। তো তার জন্য আমি 6টা লেয়ারই রেখেছিলাম। এইভাবে কিন্তু রুটির মতন করে পাকিয়ে নিতে হবে, রোলের মতন রুটিটাকে। তারপর 2টো সাইড থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে শেপটাকে পুরোপুরি ঠিকঠাক করার জন্য। দিয়ে এইভাবে কেটে নিলেই কিন্তু খাজার শেপটা চলে আসছে। আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম এখানে। তো এই সেম প্রসেসে আমি সব কটাকেই কেটে নিলাম। এবার কড়াইতে ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে তখনই কিন্তু একটা একটা করে খাজাগুলোকে ভেজে নিতে হবে। আর ততক্ষণে আমি একটা চিনির শিরাও বানিয়ে রেখে দিয়েছিলাম। ভাজা হয়ে গেলেই কিন্তু গরম অবস্থাতেই আমাকে চিনির শিরা এগুলোকে দিয়ে দিতে হবে। ভালোভাবে 2 পিঠ উল্টে পাল্টে ভাজতে হবে, একটু কড়া করে ভাজতে হবে। ভাজা কিন্তু খুবই ক্রিস্পি হয়। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। একটু হাতে টাইম নিয়ে ভাজতে হবে। আর ভাজার সময় কিন্তু গ্যাসটা আস্তে করে রেখে দিতে হবে। বেশি জোরে রাখলে কিন্তু বাইরেটা বেশি পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু হবে না। ভেতরের সব কটা লেয়ার যাতে সমানভাবে হয়, সেজন্য কিন্তু গ্যাসটাকে আস্তে লোয়ে রেখেই কিন্তু সব কটা খাজাকে ভেজে নিতে হবে। আমার এখানে খাজাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে রসের মধ্যে দিয়ে নিচ্ছিলাম এবং একবারে যেহেতু আমার সব কটা খাজা এখানে ভাজা হয়নি, তো আমি 2-3 বারে ভেজেছিলাম। তো বাকি খাজাগুলোকেও আমি এখানে দিয়ে নিলাম। এই যে আমার খাজাটা কিন্তু রেডি। ওপর থেকে আমি আরেকটু করে চিনির শিরা দিয়ে নিচ্ছি। এগুলোকে রসে আমি পুরো চোবাইনি, ওপর থেকে চিনির শিরাটাকে দিয়ে নিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। বাড়িতে অতি অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।